আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি নির্দেশনা আসছে। আওয়ামী লীগের একটি ভেরিফাইড পেজ থেকে একটি নির্দেশনা আসছে। সেই নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ চলবে। এই নির্দেশনার জন্য পুলিশকেও আবার বিপাকে না পড়তে হয়। তো আওয়ামী লীগের সেই নির্দেশনাগুলো কি, পুলিশ এখন কি করবে, কিভাবে কি করবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। একটা দেশের নাগরিক হিসেবে আপনার সকল ধরনের খবরই আপনার রাখা উচিত। আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপির নিউজগুলো আপনার থাকতে হবে, নলেজে থাকতে হবে। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগের নিউজগুলো আপনার নলেজে থাকতে হবে। আপনি সাধারণ মানুষ, আওয়ামী লীগ বিএনপি সকলের নিউজই আপনার নলেজে থাকতে হবে। কারণ আপনি যদি দেশ সম্পর্কে না জানেন তাহলে ডেভেলপ করতে পারবেন না। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে ভেরিফাইড পেজ থেকে কি নির্দেশনা আসলো, কি ধরনের নির্দেশনা আওয়ামী লীগ দিল। আসলে ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি না, কখন কি হইতে পারে। সময় কিন্তু খুব অদ্ভুত। একটা সময় ছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা, বড় বড় নেতারা রাজপথে নামতে পারতো না আওয়ামী লীগের ভয়ে, সরাসরি কথা বলতে পারতো না, আওয়ামী লীগের ভয়ে সরাসরি কথা বলতে পারতো না। ওদের বিভিন্ন গুম খুন হত্যার বিভিন্ন ধরনের কেস কালেকশন লাঞ্ছনার শিকার হতে হয়। এই কারণে ওরা লুকায়া লুকায়া বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বিভিন্ন সময় লুকায়া লুকায়া কিছু নির্দেশনা দিতেন। আর এটা নিয়ে মানুষ খুব মজা করত, খুব হাসতো। মানুষ বলতে আওয়ামী লীগের লোকেরা খুব মজা করতো, খুব হাসতো, খুব ট্রল করত। এখন দেখেন সময় কি শিক্ষা দিল। এখন আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা সম্পূর্ণ উল্টা হয়ে গেল। এখন আওয়ামী লীগ কাদের ভয়ে যেন লুকিয়ে আছে, ওদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা সরাসরি কথা বলার সাহস পাচ্ছে না, রাজপথে সরাসরি আসতে পারতেছে না, ওরা এখন লুকায় লুকায় কথা বলে। সেজন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, এরকম একটা প্রবাদ বাক্য আমাদের আছে। তো আমরা সেই ভবিষ্যৎ নিয়ে অ্যাকচুয়াল ভাবি না। আমরা এখন থেকে ভাববো ভবিষ্যৎ, কারণ কখন আমাদের কি হবে, কি নির্দেশনা কখন কোত্থেকে আসে আমরা সেটা বলতে পারি না। সেজন্য আমাদের কি করতে হবে, ভবিষ্যৎ নিয়ে অবশ্যই ভাবতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একটি ভেরিফাইড পেজ থেকে আওয়ামী লীগের নির্দেশনা আসলো। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, ওই নেতাকর্মীরা এবং তার পরিবারের লোকদেরকে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়। এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখা গেল, থানায় গিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ করবে। কারা? আওয়ামী লীগের লোকেরা। এই আওয়ামী লীগের লোকেরা থানায় গিয়ে অভিযোগ করবে। এখন সেই অভিযোগ পুলিশ কতটা গ্রহণ করবে, সেই অভিযোগ কতটা গ্রান্টেড হবে, সেই অভিযোগ তারা নিবে কিনা, বা নিলেই সেই অনুযায়ী তারা কাজ করবে কিনা, সেটা নিয়েও কিন্তু এখন পুলিশও ভাববে, জনগণও ভাববে। তো এই যে নির্দেশনা, এই নির্দেশনা আসলে কতটা আওয়ামী লীগের জন্য কতটা কল্যাণ নিয়ে আসবে, কতটা উৎসাহ নিয়ে আসবে, কতটা সাহস বইতেছে তাদের মনে, সেটা আওয়ামী লীগের লোকেরাই ভালো জানে। তো যাই হোক, এখন আপনারা লুকায় লুকায় কথা বলতেছেন, তো এরকম কেন হইল, এটা নিয়ে আগে আপনাদের ভাবা উচিত ছিল। অতএব আমি সবাইকে বলতেছি যে এমন কোনো কাজ আমরা করব না যেই কাজের জন্য আমাদেরকে ভবিষ্যতে খেসারত দিতে হয়, ভবিষ্যতে আমাকে লুকায় থাকতে হয়। আমি একজন স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, অথচ আমি বাংলাদেশের আমাকে লুকায় থাকতে হবে। কেন এরকম হবে? এমন কাজ আমি কেন করব যেই কাজের জন্য পরবর্তীতে আমাকে বিশাল বড় বড় খেসারত দিতে হবে?